বেশি পলিটিক্যাল কথা বলতে চাই না, যার কপাল যেভাবে সেটাই ওইখানেই পড়ে থাকে। অনেকেই মনে করতে পারবে যে উনি কি আওয়ামী লীগ সাপোর্টার কিনা। আমার লাইফে কোনো পলিটিক্সই করি না, সবাই জানে। বর্ষা আমাকে বাসায় থেকেও আমাকে বলাতে পারে। 24 সালে আমাদের এত বড় ধস বাংলাদেশের, মানে অর্থনীতিতে। আমি আসলে সিনেমার প্রিপারেশনে বেশি বিজি ছিলাম না, ছিলাম ইন্ডাস্ট্রি নিয়ে। আপনারা জানেন যে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একটা ধস নামে, সবাই জানেন। রাস্তাঘাট বন্ধ, মানে শ্রমিকরা আন্দোলন, তো এই সমস্ত কিছু নিয়ে গার্মেন্টস সামলানোই খুব মুশকিলের ব্যাপার এখন। তাই ছবি থেকে কয়েকটা মাস দূরে। ইনশাল্লাহ জানুয়ারি থেকে ইকবাল ভাই, তারপরে জাদ মাল্টিমিডিয়া, নেত্রী দ্য লিডার, 4টা ছবি দেখি 2টা ইনশাল্লাহ শেষ করতে পারি কিনা জানুয়ারি থেকে। এক নাম্বার চমক হচ্ছে ইকবাল ভাই আমার সাথেই দাঁড়িয়ে আছে। ইকবাল ভাইয়ের জন্য লুক চেঞ্জ করা হয়েছে, তাহলে গল্পটা একটু ডিফারেন্ট হবে, যেহেতু লুকই চেঞ্জ করে ফেলছে উনি আমার। 24 সালটা আমাদের জন্য খুব খারাপ গিয়েছে, কারণ 24 সালে আমাদের এত বড় ধস বাংলাদেশের, মানে অর্থনীতিতে এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি। আপনারা জানেন যে বাংলাদেশের 84% রেমিটেন্স আসে হচ্ছে এই গার্মেন্টস থেকে, আরএমজি থেকে, বিদেশ থেকে। আর 14% আসে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের থেকে। আর 2% আসে হচ্ছে সারা বাংলাদেশের যত কিছু দেখেন আপনারা এক্সপোর্ট হয় তার থেকে, মাত্র 2%। এই 84% রেমিটেন্স যেটা বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে, সেইটাতেই যত বড় ধস নেমেছে। এই জন্যে আমি আসলে মানে সারাক্ষণ গার্মেন্টসের ভিতরেই পড়ে থাকি এখন। না, এটা তো অবশ্যই চলা দরকার। যে কোনো ছবি ভালো চলবে, প্রডিউসার বানাবে, আর্টিস্টরা কাজ করবে, দর্শক ছবি দেখবে, সবার ছবি ভালো চলবে, এটাই দোয়া করি। এটাই তো হওয়া উচিত। আমি আসলে আমার দেশকে ভালোবাসি, আমার দেশের মধ্যেই থাকি এখন। আমি জানেন যে বিদেশের সাথে আমি কো প্রোডাকশন করি। মালয়েশিয়ার সাথে কো প্রোডাকশন করেছি দ্য স্পিড, ডিন দ্য ডে ইরানের সাথে, নেত্রী দ্য লিডার টার্কির সাথে। আমি এইসবে বেশি মানে আমার এটা বেশি ভালো লাগে যে বিভিন্ন দেশের সাথে কো প্রোডাকশন করা। এই মালয়েশিয়ার সাথে আমি একটা কো প্রোডাকশন করতেছি, মালয়েশিয়ার সাথে। আমি এটা চাই যে বিভিন্ন দেশ একত্রে করে কাজ করতে ভালো লাগে আমার। এই ছোটোবেলার থেকে এক ক্যালকাটা ইন্ডিয়া, এটা তো শুনেই যাচ্ছে। এটার মধ্যে আর নতুন কি পাবো বলেন। একটু আলাদা আলাদা দেশ করি সবাই, কারণ আমরা কিন্তু আমাদের দেশে টিভি খুললেই আমরা ইন্ডিয়ান মুভি দেখি। তা আমরা অন্য দেশেরও যদি, অন্য দেশগুলোকেও যদি আমরা একত্রে করে কালচারগুলোকে একত্রে সবাইকে দেখাতে পারি, তাহলে আরও বেশি ভালো না। ইন্ডিয়াতে আমরা সবসময় দেখি অপারেশন জ্যাকপট আসলে কোনো সরকারি, কোন সরকার আসবে না আসবে এটার জন্যে অপারেশন জ্যাকপটের সমস্যা নাই কেন। কারণ অপারেশন জ্যাকপট হচ্ছে, আমরা সবাই জানি এই গল্পটা মুক্তিযুদ্ধ নিয়ে। নেভেল কমান্ডাররা এটাতে কাজ করে, যেটা মুক্তিযুদ্ধ হয়ে কাজ করেন তারা। তাই আমরা এটা আসলে কোনো সরকারের আমলে এটা কোনো বাধাগ্রস্ত হবে না, এটা কোনো পলিটিক্যাল মুভি না। আমি আসলে বেশি পলিটিক্যাল কথা বলতে চাই না, তবে আমরা একটাই কথা বলতে চাই, আমরা যার যার মতো শেষে ফয়দা লুটি। তা আমাদের কপাল যেখানে পড়ে থাকা সেখানেই পড়ে থাকবে। এগুলো জাস্ট মিডিয়াতে আমরা কথা বলে শান্তি পাই। আপনারা মিডিয়া সবার কথাগুলো প্রচার করেন, সবাই জানতে পারে, এইটুকুই। এতে আসলে কোনো উপকার হবে না। এগুলি যার কপাল যেভাবে সেটাই ওইখানেই পড়ে থাকে। ভাই আমি বলি, এটা হচ্ছে ডিজিটাল যুগ। আপনার কথা আপনি সহজেই প্রচার করতে পারবেন, যে যেভাবে প্রচার করবেন সেটা সবাই দেখবে। এটা নিয়ে বলার কি আছে। সামনে আমরা বাংলাদেশ এইভাবেই দেখতে চাই, যেভাবে ভালো চলবে। কারণ আমরা আসলে এখন যদি আমি এভাবে বলি, অনেকেই মনে করতে পারবে যে উনি কি আওয়ামী লীগ সাপোর্টার কিনা। আমার লাইফে কোনো পলিটিক্সই করি না, সবাই জানে যে আমি কোনো দলের সাথেই জড়িত না, এটা সবাই জানেন আপনারা। ইভেন তো ফুটবল খেলার সময় যদি কেউ বলে যে আপনি কোন দল সাপোর্ট করেন, জানেন যে আমি বলি না। ইভেন তো বর্ষা আমাকে বাসায় থেকেও আমাকে বলাতে পারে। তো এই হচ্ছে আমার ক্যারেক্টার, হচ্ছে এইটা। আমরা চাই আমরা মিলেমিশে থাকবো, সবাই ভালো থাকবো, দেশ ভালো চলবে, আমরা সবাই ভালো থাকতে পারবো, এটাই।